রামনবমীর অষ্টমী তিথি। দিনটি ছিল শনিবার আর এই পুজোটা হয় রাত্রিবেলাতে। আগে বাড়িতেই হতো, এখন আন্টির ওখানে হয়। তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটে ঠাকুরের ওখানে শাড়ি দেওয়ার জন্য একটা শাড়ি নিতে। আর এত সুন্দর সুন্দর শাড়ির ভ্যারাইটি দেখাচ্ছিল এখানে, আমার তো বেশ সবগুলোই ভালো লাগছিল। এসছিলাম মুকুল ভ্যারাইটিসে, আর আমি কটনের মধ্যেই নিতে চাইছিলাম, আর যেহেতু পুজোতে চড়াবো সেই জন্য লালের মধ্যে দেখতে চাইছিলাম। সবশেষে এই লাল হলুদ শাড়িটা যখন বের করলো, এটা বেশ ভালো লাগছিল। আর এই পুজোতে ঠাকুরকে যেটা চড়ানো হয় সেটা পুজোর পরে নিজেকেই পড়তে হয়। তারপর ওখান থেকে বেরিয়ে পাশে যে বড় ঠাকুরের মন্দিরটা রয়েছে ওখানে গেছিলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। বাবার মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর চলে গেলাম আন্টির ওখানে। গিয়ে দেখি আন্টি তো পুজোর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে, কারণ পুজোটা হয় রাত্রি 11টা থেকে 12টার মধ্যে। আর তাই সন্ধ্যাবেলা 7টা-8টা থেকেই ঠাকুরের ভোগের যেসব রান্নাবান্না হয় সেগুলো শুরু হয়ে গেছে। আমি গিয়ে হাত লাগিয়ে দিলাম। আমি এখানে ডালটা ভালো করে পেস্ট করে নিলাম, কারণ হবে ডালপুরি। আর এই পুজোটা যেহেতু রামনবমীর পুজো, আগের দিন মানে অষ্টমীর দিন রাত্রিবেলা নবমী তিথি পড়ে যায়, তারপর থেকে শুরু হয়ে যায় পুজোটা। আর ঠাকুরের ভোগে কিন্তু আরও অনেক কিছু বানানো হয়েছিল, যেমন ভাত, ডাল, পায়েস, শাক, সবজি, অনেক কিছু। সব শেষে ডালপুরিগুলো বানানো হলো, আর রাত্রি 12টার সময় পুজোটা কমপ্লিট হলো। কি সুন্দর করে ঘট বসানো হয়েছে দেখো। আর পরের দিন যেহেতু ছিল রামনবমী, সেই জন্য সকালবেলা দেখো কি সুন্দর করে শোভাযাত্রা বেরিয়েছিল রামনবমী উপলক্ষে। আর আওয়াজ পেতেই দৌড়ে চলে এসেছিলাম ছাদে দেখার জন্য।